আচ্ছা, আমরা সিকিউ অ্যান্ড এমসিকিউ অনশট প্রোগ্রামের যে আমাদের টার্গেট ছিল যে প্রত্যেক চ্যাপ্টারের যে সিকিউগুলা 15 থেকে 20টা সিকিউ সলিউশন করব, সেখান থেকে আজকে ফার্স্ট সিকিউ সলিউশন করব। ওকে, সো দেখো, প্রথম যে সিকিউটা সলিউশন করতেছি এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2025 সালে। সো দেখো, মোটামুটি এটা এই খ গ অনেকেই পারবা, বাট এই ক তে কিন্তু একটু আটকাই যাবা। আমি টোটালি সলিউশন করে দিব, সাথে করে মানে কিভাবে সলিউশনটা করতে হয়, কোন জায়গায় যে তুমি কি স্টেপগুলো নিবা, আমি সম্পূর্ণ ভেঙে ভেঙে এক্সপ্লেন করব। ওকে, সো দেখো, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, ইনশাআল্লাহ তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। হ্যাঁ, আচ্ছা। সো ফার্স্টে দেখো, এখানে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। সো ফার্স্টে তুলি, আমরা ম্যাথ পারি আর না পারি, আমাদের জন্য যে ফরজ কাজ সেটা হচ্ছে যা করতে বলছে সেটা তুলতে হবে আগে খাতায়, তারপরে না চিন্তা ভাবনা। তুমি যদি না তুলেই যদি ভাবো, মাথায় হাত দাও, ভাই হাই সর্বনাশ, এটা কিভাবে সলিউশন করব, তাহলে ভাই হবে না। তুমি যেটা পারো আর না পারো, আগে ম্যাথটা খাতায় তোলো, তারপরে তোমার ভিতরে যে নলেজ গুলো আছে সেই নলেজ গুলো একটু ভাঙাইতে থাকো, দেখবা যে একটা না একটা লজিক দাঁড়ায় যাবে। ওকে, সো সলিউশন করি। সো কি দেওয়া আছে, এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস অন হোল কিউব। দেখো, এখানে আমি কি করতে পারি, এখানে আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, অথবা এ কিউব প্লাস বি কিউব। এই সূত্র অ্যাপ্লাই করার জন্য ট্রাই করব। কেন, আমি যদি ওই সূত্র অ্যাপ্লাই করি, দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, দেখো এখানে দুইটা পার্ট গুণ আকারে চলে আসতেছে, আর এটাই হলো উৎপাদকে বিশ্লেষণ করা। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করলে দেখবা দিন শেষে কিছুটা পার্ট এভাবে গুণ আকারে থাকে। ওকে, তাহলে আমি এখানে যেহেতু দেখতেছি এরকম, একটু দেখো চেহারাটা এমন এমন লাগতেছে কিনা যে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার ট্রাই করব। এখন এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করি। সো দেখো, আমরা এখানে 9 কে ভাঙাবো, এ কিউব মাইনাস 1 দিলাম, আর থেকে কত 8 প্লাস এ প্লাস 1 হোল কিউব, আর এখানে মাইনাস 8 দিতে পারি। ওকে, এবার দেখো, এ কিউব মাইনাস 1 এর উপরে কিউব দিতে পারি আমরা, 1 এর উপরে যতই পাওয়ার দেবো না কেন সেটা 1ই থাকবে, সো তুমি দিতে পারবা। প্লাস এ প্লাস 1 হোল কিউব মাইনাস, দেখো 2 এর উপরে কিউব দিলে 8 হয় কিনা, সো আমি 8 এ ভেঙে টু দি পাওয়ার কিউ দিতে পারি। সো দেখো এইখানে একটা এ মাইনাস বি হোল কিউ সূত্র আসলো, এখানে একটা সূত্র আসলো, মানে আমি এইখানে যদি এইখানে আর এইখানে আমি এই সূত্র অ্যাপ্লাই করলেই দেখো এরকম গুণাকারের পার্ট চলে আসবে, তার মানে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। ওকে, সো এই যে ম্যাথটা দেখে যে পারতাম না বা কিভাবে সলিউশন করব, সেটা এই যে এই টেকনিকগুলো যদি বারবার প্র্যাকটিস করো, আমার এই সবগুলো ভিডিও সলিউশন যদি তুমি দেখো, এই থিঙ্কিং করার লেভেলটা তোমার গ্রো করবে। আর ইনশাল্লাহ এই যে বলো যে ভাই পরীক্ষায় মানে এমনি ম্যাথ পারি, বাট পরীক্ষায় এমন ভাবে ঘুরাই দেয় আমি আর সলিউশন করতে পারি না, ইনশাল্লাহ তোমাদের এই প্রবলেমটা থাকবে না। জাস্ট তুমি যদি আছে আমি কিভাবে ম্যাথগুলো সলিউশন করতেছি, তুমি যদি এই স্টেপগুলা ভালো করে বুঝতে পারো বা ধরতে পারো, আর আমি এইগুলা ইনশাল্লাহ তোমাদের ধরাই ছাড়বো। আচ্ছা, সো দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউব সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি যে এখানে লিখছি, দেখো তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি, এ বি, বি হচ্ছে 1, তাহলে 1 গুণ করলে 1ই থাকে, আচ্ছা তাও দিলাম এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আমি সম্পূর্ণ ভেঙে ভেঙে লিখতেছি। দেখো আমাদের এতটুকুনি সূত্র অ্যাপ্লাই করা শেষ, এখন এতটুকুনি করতে হবে, তাহলে প্লাস দিয়ে দিই। এখানে এ প্লাস এ কিউব মাইনাস বি কিউব যেহেতু আছে, তাহলে এ মাইনাস বি, এ কি এ প্লাস 1 মাইনাস বি এ স্কোয়ার, সো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এ প্লাস 1 এ স্কোয়ার
প্লাস যে এই a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b, আমরা কিন্তু a মাইনাস b দিছি, এখন হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখন ab দিব, তাহলে a প্লাস 1 b হচ্ছে 2 ab প্লাস b স্কয়ার। ওকে, আচ্ছা এখন দেখো a মাইনাস b, এখানে কোনো কাজ, সরি a মাইনাস 1 হবে, সো এখানে কোনো কাজ আর করা লাগতেছে না, এখানে a স্কয়ার প্লাস 1 এর সাথে গুণ করলে এই হয় প্লাস 1। ওকে, প্লাস এইখানে 1 মাইনাস 2 করলে মাইনাস 1 থাকে, a মাইনাস 1। এবার দেখো এখানে সূত্র অ্যাপ্লাই করে দিব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 1, a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছে এখানে। ওকে, আর এখানে যদি 2টা গুণ করে দিই তাহলে প্লাস 2a প্লাস 2 আর প্লাস 4। দেখো এটা গুণ করছি, গুণ করলে এটা পাইছি, আর 2 কে স্কয়ার করছি হইছে 4। ওকে, এখন দেখো a মাইনাস 1 a স্কয়ার প্লাস a প্লাস 1। আচ্ছা, মানে এখানে আর কোনো কাজ করার নাই, তাই কাজ করি নাই, a মাইনাস 1। ওকে, দেখো এখানে কি করতে পারি, যেহেতু প্লাস আছে তাহলে আমি ব্র্যাকেটটা উঠাই দিতে পারি, এখানে যেহেতু প্লাস আছে তাহলে ব্র্যাকেটটা উঠাই দিতে পারি, a স্কয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস 2a প্লাস 2 প্লাস 4। ওকে, আচ্ছা a মাইনাস 1 a স্কয়ার প্লাস a প্লাস 1 প্লাস a মাইনাস 1। এই যে এইখান থেকে এই পর্যন্ত এখনো কোনো কাজ করি নাই। দেখো এখানে কি করা যাচ্ছে, a স্কয়ার, এখানে আছে 2a আর এখানে 2a আছে, টোটাল আমি লিখতে পারি 4a, আর 1 আছে 2 3 আর 4, তাহলে হচ্ছে 7। ওকে, এখন দেখো এই একটা টার্ম আছে, এই একটা টার্ম আছে, দুইটা টার্মের মধ্যে দেখো a মাইনাস 1 কমন যায়, তাহলে এখানে তুমি a মাইনাস 1 কমন দিতে পারবা, তাহলে এখানে থাকবে কি a স্কয়ার প্লাস a প্লাস 1, আর এখানে কি থাকে a স্কয়ার প্লাস 4a প্লাস 7। ওকে, আচ্ছা a মাইনাস 1, তাহলে দেখো এখানে a স্কয়ার আর a স্কয়ার 2a স্কয়ার, এই a আর 4a টোটাল হলো 5a, আর 1 প্লাস 7 হইলো 8। ওকে, দেন যেহেতু দেখো দুইটা পার্ট লাস্টে গুণ আকারে আছে, তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি, এখানে অ্যান্সার লিখতে পারি। ওকে, সো ওভারঅল সামারি হচ্ছে দেখো এটা একটু উৎপাদকে বিশ্লেষণের ভিতরে যে ম্যাথগুলো আসে মোটামুটি তার মধ্যে একটা ক্রিটিক্যাল ম্যাথ। ওকে, সো এখানে মেন লজিকটা ছিল আসলে ভাই তুমি যদি এইখানে এই কেসটা ধরতে পারো যে এইখানে তুমি a কিউব মাইনাস b কিউব সূত্র অ্যাপ্লাই করবা, এটা যদি ধরতে পারো তাহলে ম্যাথ দেখো হয়ে গেছে, তুমি এগুলো ভাঙতে পারবা এমনি অনায়াসে। বাট মেন যে লজিকটা সেখানে হচ্ছে এইটা তুমি কিভাবে এখান থেকে ভাঙবা, এখন এই লজিকটা তুমি ভালো করে বুঝতে পারছো কিনা, যদি এটা বুঝতে পারো তাহলে ওকে, আর যদি না বোঝো তাহলে প্রবলেম আছে ভাই। আচ্ছা, সো ওভারঅল গুড, এখন হচ্ছে আমরা খ নম্বর সলিউশন করব। ওকে, আচ্ছা, সো দেখো খ নম্বরে কি প্রমাণ প্রমাণ করতে বলছে, তোমার প্রমাণ করতে বলছে যে এক্স কিউ প্লাস 1/x³ ইকুয়াল টু 42√6। ওকে, সো যেহেতু প্রমাণ করতে বলছে আমাদের LHS আর RHS প্রমাণ করতে হবে, সো LHS এ কি আছে, চলক এক্স, তাহলে উপরে দেখব যে এক্স রিলেটেড কি আছে সেটা লিখবো, দেওয়া আছে দিয়ে, তাহলে খদাক দাও দিয়ে দাও, দেওয়া আছে, দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস 2√30। ওকে, দেখো এই ম্যাথটা কিভাবে সলিউশন করব, আমাদের আলটিমেটলি বের করতে হবে কি x³ প্লাস 1/x³,
এইখানে তুমি যদি a কিউব প্লাস b কিউব সূত্র অ্যাপ্লাই করো তাহলে হয় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা হয়। দেখো কোনো কারণে এটা তো কাটা যায়, কোনো কারণে তুমি যদি এইখানে x প্লাস ওয়ান বাই এক্স এর মানে বসাইতে পারো, এইখানে যদি x প্লাস ওয়ান বাই এক্স এর একটা ভ্যালু বসাইতে পারো, টোটালটা কিন্তু একটা ভ্যালু পেয়ে যাচ্ছ। তার মানে আমাদের আলটিমেটলি লাগবে যেটা x প্লাস ওয়ান বাই এক্স এর মান। এখন দেখো এটা তো দেওয়া নাই, আমাদের কাছে দেওয়া আছে এইটা। এখন এইটা থেকে আমাদের যে করে হোক এক্স এর মানটা বের করতে হবে। আমরা যদি এক্স এর মানটা বের করতে পারি তাহলে ওইখান থেকে আবার ওয়ান বাই এক্স এর মান বের করতে পারবো। দেন ওই দুটা যখন যোগ করে দিব তখন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা পাবো। ওকে, সো দেখো আমি এই ইকুয়েশন থেকে এক্স এর মানটা কিভাবে বের করি। সো আমার টার্গেট থাকবে ফার্স্টে এই স্কোয়ারটা উঠাই দেওয়া। স্কোয়ারটা যদি উঠাইতে পারি তাহলে না এক্স এক্স এর মানটা চলে আসছে। এখন এক্স স্কোয়ার কিভাবে উঠাবো? স্কোয়ার যদি উঠাইতে চাই তাহলে এই পাশেও আমাকে একটা স্কোয়ার আনতে হবে। আর এই পাশে একমাত্র ওয়ে আছে স্কোয়ার আনা যায়, হয় এই ইকুয়েশনটাকে a প্লাস বি হোল স্কোয়ার আকারে ভাঙাই মানে স্কোয়ারটা আনতে হবে, আর তা না হলে a মাইনাস বি হোল স্কোয়ার আকারে ভাঙাই এই স্কোয়ারটা আনতে হবে। সো যেহেতু এখানে প্লাস আছে আমাদের অবশ্যই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙাইতে হবে। সো দেখো এটা কিভাবে ভাঙাইতে পারি। যেহেতু 30 আছে তাহলে 5 আর 6 যদি গুণ করো তাহলে 30 হয়, আর 5 আর 6 কে ভাঙলে 11 পাওয়া যায়, মানে 11 কে ভাঙলে 5 আর 6 পাওয়া যায়। তাহলে দেখো এখানে 6 প্লাস 2 রুট 30 প্লাস 5 এটা দিতে পারি। 5 আর 6 11। ওকে, এখন এই a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো a স্কোয়ার স্কোয়ার যেহেতু আনবো এই জন্য রুট দিয়ে দিতে হবে। a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। ওকে, আশা করি বাংলাটা বুঝতে পারছো। যেহেতু এই সূত্রে পড়ে গেছে এখন আমি এটাকে লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার রুট 6 প্লাস রুট 5 হোল স্কোয়ার। এখন দেখো যদি উভয় পক্ষে পাওয়ার পাওয়ার সেম থাকে তাহলে পাওয়ার পাওয়ারকে উঠাই দিতে পারি। তাহলে এখানে পাওয়ার পাওয়ার উঠে যাচ্ছে, তাহলে থাকবে এক্স ওয়ান সমান রুট 6 প্লাস রুট 5। ওকে, এখন দেখো যেহেতু এক্স এর মান পেয়ে গেছি, এখানে এক্স এর মানটা পাইছি, এবার আমাদের টার্গেট ওয়ান বাই এক্স এর মান বের করার। এটা কিন্তু একটা প্যাটার্ন, এই ম্যাথটা এত পরিমাণে আসে তোমার কল্পনারও বাইরে। সো এই প্যাটার্নটা একটু ধরার ট্রাই করো। এই যে এখানে যদি স্কোয়ার দিয়ে দেয় তাহলে স্কোয়ারটাকে আমি কিভাবে ভ্যানিশ করলাম। এবার এটা একটা স্টেপ। এবার দেখো যদি এক্স এর মান পেয়ে যাই তাহলে আমি ওয়ান বাই এক্স এর মান কিভাবে বের করব, এটা কিন্তু আরেকটা স্টেপ, একটু ভালো করে দেখো। সো দেখো ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে, তাহলে যদি আমি এটাকে উল্টাই দিই, এই কোশ্চেনটাকে যদি উল্টাই দিই তাহলে ওয়ান বাই এক্স চলে আসতেছে না। দেখো ওয়ান বাই এক্স, ওয়ান বাই রুট 6 প্লাস রুট 5। এখন দেখো আমাদের কিন্তু ওয়ান বাই এক্স এর মান বের হয়ে গেছে। তুমি বলতে পারো ভাই এক্স এর মান তো এই যে রুট 6 প্লাস রুট 5 প্লাস ওয়ান বাই এক্স এর মান তো এটা আসছে, তাহলে আমি দুইটা যোগ করে দিই তাহলে তো এটা পাই। বাট ম্যাথের একটা রুলস আছে, সেই রুলসটা হচ্ছে তুমি ভগ্নাংশের নিচে কখনো রুট আকারে রাখতে পারবা না। তো যেহেতু রুট চলে আসছে তাহলে আগে আমাকে এই রুটটা উঠাইতে হবে। এখন এই রুটটা আমি কিভাবে উঠাইতে পারি, দেখো এটাও কিন্তু একটা টেকনিক। সো আগে যেটা আছে সেটা লিখে নিই। ওকে, লিখছি। এখন উপর ও নিচে এর বিপরীত সাইন দ্বারা গুণ করব। দেখো বিপরীত সাইন বলতে আমি কোনটাকে বুঝাইছি, এই যে ভিতরে কি ছিল মাইনাস, তাহলে এখানে প্লাস দিব। ভিতরে যদি প্লাস থাকতো তাহলে এখানে, সরি ভিতরে যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস দিতাম। রুট 6 মাইনাস রুট 5। ওকে, এখন দেখো সো এখন এইখানে কোন সূত্র যায় দেখো তো। ওই যে আমি বলছিলাম একটা সূত্রে স্টার সাইন দিছিলাম ফার্স্টে, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি মাইনাস বি। বুঝতে পারছো? দেখো তো ওই সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। এই যে a প্লাস বি, দেখো এটা এটা সেম আছে কিনা, a সেম বি বি সেম, তাহলে a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি পড়ে, তাহলে এখানে ওই সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আর উপরে কি থাকে, উপরে তো ওয়ানের সাথে যাই গুণ করবা সেটাই হবে। ওকে, তাহলে এখানে থাকতেছে রুট 6 মাইনাস রুট 5, এখানে থাকতেছে 6 মাইনাস 5, রুট 6 মাইনাস রুট 5, 6 থেকে 5 বাদ দিলে থাকে 1, 1 দেওয়াও যা না দেওয়াও সেম কথা, তাই রুট 6 মাইনাস রুট 5।
ওকে, সো দেখো x এর মান হলো এটা আর 1/x এর মান হলো এটা। আমরা এটা বলতে পারতাম, বাট এই যে ম্যাথে একটা রুলস দিয়ে দিছে যার জন্য এই মানটা বসাইতে পারতেছে না, যে ভগ্নাংশের নিচে কোনোভাবেই তুমি রুট রাখতে পারবা না। সো দেখো, তুমি যদি এই স্টেপটা ভালো করে ধরতে পারো, এই যে ফার্স্ট স্টেপ, দেন হচ্ছে কিভাবে এখান থেকে 1/x এর মান কিভাবে বের করলাম এই স্টেপটা, আবার এখানে এসে একটা টেকনিক আছে, তিনটা স্টেপটা যদি ভালো করে তুমি ইমাজিনেশন করতে পারো, ভালো করে ধরতে পারো, এই রিলেটেড একটা ম্যাথ এক্সামে আসবে, এটা শিওর থাকো তুমি। আর তুমি এটা পারবা তাহলে, হ্যাঁ। এখন দেখো, তো আমাদের এই যে এইখানে লাগতেছিল কি বলতো, x+1/x এর মান। তাহলে আমরা এইখানে যে ইয়েটা পাইলাম, x এর মানটা পাইলাম আর 1/x এর মানটা পাইলাম, এখন যদি দুইটা যোগ করে দিই তাহলে না আমরা x+1/x এর মান পাচ্ছি। তাহলে এখন x+1/x এর মান যোগ করে দিই। x এর মান কি পাইছিলাম দেখো তো, √6 প্লাস √5। তাহলে এই যে x এর মান বসাইলাম √6 প্লাস √5, আর 1/x এর মান √6 প্লাস √6 মাইনাস √5। এখন দেখো √5 কাটা, তাহলে থাকবে হচ্ছে 2√6। আচ্ছা, সো আমরা 1/x এর মান পাইছি। এখন এইবার আসবো LHS এ। দেখো, আমাদের যেটা প্রমাণ করতে বলছিল এই যেটা, এখন আসবো LHS। LHS কি, a কিউব প্লাস 1/b কিউব। এখানে যদি সূত্র অ্যাপ্লাই করি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3b টু a প্লাস বি। ওকে, আচ্ছা, সো দেখো এটার মান কত পাইলাম, এই যে 2√6 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√6। দেখো এটা কিভাবে ক্যালকুলেশন করব, যেহেতু হোল আকারে কিউব আছে তাহলে কিউবটা 2ও পাবে আর 6ও পাবে। 2 যখন কিউব পাচ্ছে 8 হয়ে যাচ্ছে, আর 6 যখন কিউবটা পাচ্ছে 6√6 হচ্ছে, মাইনাস এখানে আছে 3 দুগুণী 6√6। ওকে, দেখো তো 6টা কত, 48 √6 মাইনাস 6√6। 48 থেকে তুমি যদি 6 বাদ দাও তাহলে কত থাকে বলো, 42√6। এটা কি আমাদের প্রমাণ মিলছে? দেখো প্রমাণ মিলছে না, মিলছে কিন্তু এই যে। তো আমরা এখন এটাকে লিখতে পারি RHS। সুতরাং LHS ইকুয়াল টু RHS কি বলতো, প্রুফ। ওকে, সো আমরা এখন পারলাম। এটা কিন্তু খুবই পপুলার একটা ম্যাথ, অনেক অনেক আসে। তো আশা করি তোমরা এটা এখন থেকে পারবা। ওকে, খুব ভালো করে বুঝতে পারছো। সো পরে দেখো আরেকটা ম্যাথ সলিউশন করব। দেখো গদাক সলিউশন, গদাকে কি বলছে, গদাকে বলছে যে দেওয়া আছে y² প্লাস 1/y² ইকুয়াল টু 38। আর আমাদের প্রমাণ মানে মান বের করতে হবে y5 মাইনাস 1/y5। দেখছো ম্যাথ কত ঘোরাই দিছে। এই 25 সালের কোশ্চেন গুলা সবগুলো কিন্তু এই টাইপের, এগুলো কিন্তু ম্যাথটা 20 মিনিট তোমরা যারা ম্যাথ মোটামুটি প্র্যাকটিস করছো তারা জানো যে এই ম্যাথগুলো আসলে কতটা ঘোরাই দিছে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এই 5 এর ম্যাথগুলো করতে চাই তাহলে আগে আমাদের অবশ্যই দুইটার মান বের করতে হবে, বা দুইটার মান লাগে। একটা হচ্ছে y² প্লাস 1/y², যেহেতু y5 মাইনাস 1/y5 এর মান বের করতে বলছে। আর একটা মান লাগে, সেটা হচ্ছে y³ মাইনাস 1/y³ এর মান। তুমি যদি এই দুইটা মান কোনোভাবে বের করতে পারো তাহলে তুমি এটা নিয়ে বের করতে পারবা। এটা আমি বলতেছি, তুমি ধরো এখন বুঝতেছো না, বাট আমি বললাম ভাই এই যদি বলে y5 মাইনাস 1/y5 এর মান তোমাকে বের করতে বলে, তুমি ট্রাই করবা এই দুইটার মান কোনোভাবে বের করা। ওকে, তুমি যদি এই দুইটার মান বের করতে পারো তাহলে এমনি বাকিগুলো এটা এমনি অটোমেটিক্যালি পারবা। কিভাবে অটোমেটিক্যালি পারবা সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, সো দেখো, সো আমাদের লাক মোটামুটি একটু ভালো, যে এটার মান এখানে দিয়ে দেওয়া আছে। সো
কষ্ট করে আর ওইভাবে বের করা লাগতেছে না। এখন আমাদের এইটার মান বের করব। এখন এটার মান বের করতে গেলে তো ভাই এই যে y মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান লাগবে। এখন এটা কি করে বের করব? এই তো ওকে। এখন দেখো এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা সূত্র ছিল। কি সূত্র বলো তো? একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস টু এ বি। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে দুই দিকে যাওয়া যায়। এক হচ্ছে প্লাসের দিকেও যাওয়া যায়, আছে মাইনাসের দিকেও যাওয়া যায়। ওকে, আমাদের যেহেতু এই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান লাগবে, মানে আমরা মাইনাসের দিকে যাব। তাহলে এটাকে ভাঙাও, এই যে সেকেন্ড সূত্রে ফেলাও, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু দেখো 38। ওয়াই ওয়াই কাটা, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার দেখো 38। এই টুকে ওই পাশে নিয়ে যাও, ওই পাশে নিলে কি হয়ে যাবে, এই যে টুকে ওই পাশে নিলাম, মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার, এই পাশে কত থাকে 36। ওকে, সো এখন আমরা কি করব, মানে আমাদের আমাদের টার্গেট তো এটার মান বের করা। তার মানে এই স্কোয়ারটা এখান থেকে সরাইতে হবে। এখন এই স্কোয়ারটা আমি ওই পাশে নিতে পারি, ইকুয়ালের ওই পাশে নিতে পারি। আর স্কোয়ার স্কোয়ার যদি ওই ইকুয়ালের ওই পাশে যায় তাহলে কি হয়ে যায় বলো তো, রুট হয়ে যায়। রুট 36, 36কে তুমি যদি রুট করো তাহলে তুমি পাবা হচ্ছে 6। যদি না পারো ক্যালকুলেটর চাপ দাও, তাহলে তো হয়ে গেল ভাই। ক্যালকুলেটর থাকতে এত প্যারা নিয়ে তো লাভ নাই। সো 6 পাবা তুমি। ওকে, তাহলে দেখো এই মানটা বেরোই গেছে। যখন এই মানটা বেরোইছে তখন আমরা কিন্তু এটার মান বের করতে পারবো। একটু লজিক্যালি চিন্তা ভাবনা করো। এখন আমরা ওইটার মান বের করি, ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউবের মান বের করি। সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি। হ্যাঁ, ওই সূত্রটা তোমাদের কিন্তু লিখে দিয়েছি, আগের ম্যাথেও অ্যাপ্লাই করছি অনেকবার। সো আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে, আর না থাকলে মুখস্থ করে নিবা ভাই। সূত্র লাগবেই, বীজগণিতে তুমি সূত্র ছাড়া কিছু কল্পনা করতে পারবা না। ওকে, সো দেখো এখন হচ্ছে এইখানে আমি যদি এটার মানটা বসাই দিই, এখানে বসাইলাম, এখানে বসাইলাম, এটা কাটা, তাহলে 6 কিউব প্লাস 3 গুণ 6, 6কে কিউব করলে কত হয় বলো তো, বলো। আমার কাছে ক্যালকুলেটর নাই, সো একটু তোমরা টোটালি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা পাবা হচ্ছে 2 3 4। ওকে, আচ্ছা একটু ক্যালকুলেশন করে নিও। আচ্ছা, তার মানে দেখো আমরা এখন এটার মান পাইলাম কত, এই যে এটার মান পাইলাম কত 2 3 4, আর এটার মান ছিল কত 38। এখন আমরা দুইটার মান পেয়ে গেছি। তাহলে আমি তোমাকে ফার্স্টে বলছিলাম ভাই তুমি যদি দুইটার মান কোনোভাবে বের করতে পারো বা তোমার কাছে থাকে তাহলে তুমি এটা বের করতে পারবা। এখন এটা কিভাবে করবা, এখন ওইটা একটু দেখাই। হ্যাঁ, তো দেখো আমি এখন এই দুইটার গুণ করে দিব। দেখো কিভাবে গুণ করি। সো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার গুণ করব কার সাথে, ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউবের সাথে। আচ্ছা, যেহেতু গুণ করছি তাহলে এদের ভ্যালুও গুণ করে দিতে হবে। একটার মান ছিল হচ্ছে 38, আমরা এই যে পাইছিলাম 38, আর একটা হচ্ছে 234। তো দেখো 38 গুণ 234। ওকে, আচ্ছা এবার এইখানে তুমি কিভাবে ক্যালকুলেশন করবা দেখো, দুইটা তোমার মানে ব্র্যাকেটের মধ্যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, যখন দুইটা পার্ট তুমি এই ধরনের দুইটা পার্ট তুমি যখন গুণ করবা তখন কি করতে হয় বলতো, এটার প্রথমটা দিয়ে এটার দুইটাকেই গুণ করতে হয়, তারপরে এটার প্রথমটা দিয়ে এটার দুইটাকেই গুণ করতে হয়। তাহলে আমি এটা দিয়ে এই দুইটাকে গুণ করি। দেখো ওয়াই ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব তুমি যদি গুণ করো এই দুইটা, তাহলে তুমি পাবা হচ্ছে ওয়াই 5। এখন এইটার সাথে তুমি যদি এইটা গুণ করো তাহলে একটু ইমাজিনেশন করো, এই ওয়াই স্কোয়ার কিন্তু এইখানে চলে যায় স্কোয়ার আকারে, মানে এইভাবে দেখো
ওয়াই স্কোয়ার বাই ওয়াই কিউব, এটাও হয়ে যায়। কিন্তু তুমি যখন এটার সাথে এটা গুণ করবা তখন যদি কাটাকাটি করো তো তুমি থাকতেছে হচ্ছে 1/y, তাহলে লিখলা প্লাস 1 বাই, প্লাস না, এখানে যদি প্লাস আছে, এখানে যদি মাইনাস আছে, তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে, তাহলে 1/y। আচ্ছা, এবার তুমি যদি এইটার সাথে এটা গুণ করো তাহলে একটু ইমাজিনেশন করো, এইটা ভগ্নাংশের উপরে চলে যাবে কিন্তু, তার মানে এখানে যাচ্ছে ওয়াই কিউব বাই ওয়াই স্কোয়ার। যদি কাটাকাটি করো তাহলে থাকবে কিন্তু ওয়াই, লিখতে পারবো প্লাস ওয়াই। দেখো এইটার সাথে এটা যদি গুণ করো, আগে প্লাস মাইনাস মাইনাস হবে, এটা দিই। এইখানে গুণটা হচ্ছে তোমার এইভাবে 1/y² গুণ 1/y কিউব, তাহলে এটা গুণ করলে আমরা পাই 1/y5। ওকে, আর তুমি যদি এটা একটু ক্যালকুলেটরে গুণ করো তাহলে তুমি পাবা 8892। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা তো এক জায়গায় করতে পারি, একটু সাজাই গুছাই লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে এইটাকে একটু এটার পাশে লিখবো, y5 মাইনাস 1/y5। দেখো তো চেহারাটা একটু পরিচিত লাগতেছে না? আমাদের কি এটাই প্রমাণ করতে বলছিল না? যদি কোশ্চেনটা দেখি, এটাই না? দেখো প্রায় বের হয়ে গেছে কিন্তু। এটাকেও একটু সাজায় লিখি, হ্যাঁ। সো এটাকে কিভাবে সাজাবো? এই ওয়াইটাকে আগে লিখি আর এটাকে একটু পরে লিখি, সাজায় লিখছি জাস্ট 8892। এখন দেখো আমি যদি এই পার্টটাকে, এই যে এই পার্টটাকে, এই যে এই পার্টটাকে যদি ওই পাশে নিয়ে যাই, ওকে, এই পাশে নিয়ে যাই, তাহলেই না আমাদের এইটা মানটা বের বের করে ফেলবো। সো দেখো, তো আমরা ওই লাইনটা একটু আবার লিখে নিচ্ছি, এই জন্য নতুন পেজে আসলাম। ওকে, সো দেখো y মাইনাস 1/y এর মান কত ছিল? এই যে এখানে কিন্তু বের করছিলাম যে এখানে 6। সো y মাইনাস 1/y এর মান এখানে 6 বের হইছে। সো y5 মাইনাস 1/y5 প্লাস 6, এখানে জাস্ট মানটা বসাইছি 8892। তাহলে এখন 6টাকে ওই পাশে নিয়ে যাইতে হবে, 8892 মাইনাস 6 এখন হবে 8886 অ্যান্সার। তো আমরা তিনোটার মান আশা করি বের করতে পারছি। ওকে, সো দেখো আমরা কিন্তু তিনটা ম্যাথ, এই যে একটা ম্যাথ সৃজনশীল একটা ম্যাথ করি নাই শুধু, এই যে এই প্যাটার্নটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এখানে এই প্যাটার্নটাও অনেক অনেক ইম্পর্টেন্ট। সো এই যে এইভাবে যে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল যে ম্যাথগুলো আছে, এইখানে এরকম ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ম্যাথগুলো আমরা চুজ করে সো তোমাদের জন্য সলিউশন করে দিব। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 15 থেকে 20টা করে সিকিউ সলিউশন করে দিব। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি 15টা থেকে 20টা সিকিউ সলিউশন করে দেওয়া হয়, আশা করি না তোমাদের এরপর আর কোনো প্রবলেম থাকবে ওই চ্যাপ্টারে। ওকে, সো ওই জায়গা থেকে আমি বলি ইনশাল্লাহ তোমরা যদি মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো দেখো প্লাস সাথে সাথে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা ভালো করবে আর ভালো করতে বাধ্য। ওকে, সো ভিডিওটা বা বাকি যে কোশ্চেনগুলো আছে ওইগুলো সলিউশন যদি দেখতে চাও আর ভিডিও আপলোড করার সাথে যদি ভিডিওটা পাইতে চাও, যদি তোমাদের হেল্প করে, যদি মনে করো যে না ভাই এই ভিডিওগুলো তোমাদের হেল্প করতেছে, দরকার আছে ভাই কোনো একটা ভিডিও দিতে পারি, দেখা যাচ্ছে এমন একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও, সো ওইটা তোমার কাজে লাগতে পারে। সো দেখা যাচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথে পাইলা কোনো একটা ভিডিওতে তোমার একটু হলেও হেল্প করছে, তাইলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। বিকজ সাবস্ক্রাইব করতে তো আর তোমার টাকা পয়সা খরচ হয় না। দেখো আমি যে রাতে ভিডিও মেক করতেছি এখন কিন্তু তোমার প্রায় 1:30টা বাজে, আমি দেখাইতে পারতেছি না, বাট এখন কারেন্ট নাও এখন তোমার 1:21 বাজে। সো এই রাতে আমার যে টাইমগুলো আছে তোমার জন্য ইনভেস্ট করতেছি, তোমাদের জন্য ইনভেস্ট করতেছি। সো এর জন্য তো তোমরা হালকা একটু জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা প্রেস করে রাখবে, এটা তো পারোই, এটা তো করতে তো আর টাকা পয়সা লাগে না। সো আশা করি তোমরা এটুকুনি করবা। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট কোনো কোশ্চেন সলিউশন নিয়ে। সো থ্যাংকস আ লট।